চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সকলেই ভালো আছেন। এখন বিষয়বস্তুটা হলো, শিল্প মন্ত্রণালয় কিন্তু বড় ধরনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। সকলে অবগত আছেন, জানেন। তার কিন্তু পরীক্ষার সময়সূচি কিন্তু প্রকাশ করেছে। অলরেডি কিন্তু আপনারা এডমিট কার্ড ডাউনলোড করেছেন। এখন তারা কিন্তু এর মধ্যেই নোটিশ প্রকাশ করে দিয়েছে যে কোন পদে কতজন পরীক্ষার্থী। আমি কিন্তু যখন পরীক্ষার ডেট দিছে তখনও ভিডিও আপলোড দিছি। তারপরে কোন পদে কতজন পরীক্ষার্থী রয়েছে সেই বিষয় নিয়ে কিন্তু ভিডিও সকালে আপলোড দেওয়া হয়েছে। এখন বিষয়বস্তুটা হলো, এর মধ্যে একটা পদ আছে আপনার অফিস সহায়ক পদ। আপনারা সকলে অবগত আছেন, জানেন। এটা 20তম গ্রেডের পদ। 8,250 টাকা থেকে 20,010 টাকা। এই পদের পরীক্ষারও কিন্তু নোটিশ প্রকাশ করে দিয়েছে। তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে সেই বিষয় আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। পরীক্ষা এমসিকিউ হবে না লিখিত হবে, বিস্তারিত বিষয় জানতে পারবেন। তার আগে বলে দিই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক বাটনটা ক্লিক করে রাখতে পারেন। পরীক্ষা হবে 3টা কেন্দ্রে। এখানে একটু খেয়াল করবেন, 3টা কেন্দ্রে পরীক্ষা হবে। মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ, এখানে পরীক্ষার্থীদের সংখ্যা হলো 5,000। তারপর মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়, এখানে পরীক্ষার্থীদের সংখ্যা হলো 2,200। এবং মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, এখানে 2,293 জন পরীক্ষা অংশগ্রহণ করবে। এখন এখানে পরীক্ষাটা হবে ভাই লিখিত পরীক্ষা। অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই পরীক্ষা এমসিকিউ হবে না লিখিত হবে, এই বিষয়ে অনেকে জানতে চেয়েছেন আমার কাছে। আমার অনেকে নক দিয়েছেন, ফোন দিয়েছেন। পরীক্ষাটা হবে লিখিত পরীক্ষা। তাই লিখিত পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন রয়েছে। যদি আপনাদের কারো প্রয়োজন হয়, যারা পরীক্ষার্থী রয়েছেন, আপনাদের প্রয়োজন হলে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করতে পারেন, যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনটা নিতে পারবেন যাদের সাজেশন প্রয়োজন আছে। স্ক্রিনের উপর যে নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন্ট কমেন্টে নাম্বার রয়েছে, এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। এখন বিষয়টা হলো, অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই পরীক্ষার হলে কী নিয়ে যাব। এডমিট কার্ডে বিস্তারিত বিষয় রয়েছে, সেটা দেখবেন। অ্যান্ড আরেকটা জরুরি বিষয় হলো, এখানে কিন্তু ভাই এডমিট কার্ড যেটা নেবেন এটা প্রিন্ট কালারের। আর পরীক্ষা শুরু হওয়ার পরে এটা কিন্তু প্রিন্ট, মানে অনেকে সাদা কালো নিয়ে যান। কম্পিউটার দোকানে গেলে 10 টাকা নেবে, একটা প্রিন্ট কালারে বলবেন যে রঙিনটা দিতে, রঙিনটাও ওই এডমিট কার্ড নিয়ে যাবেন। আর একটা বিষয় হলো, পরীক্ষা শুরু হওয়ার পরে কিন্তু কোনো পরীক্ষার্থী বা কোনো ক্যান্ডিডেট কিন্তু পরীক্ষার হলে প্রবেশ করতে পারবে না। সেক্ষেত্রে আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে বাসা থেকে বের হতে তাড়াতাড়ি, যেহেতু ঢাকাতে পরীক্ষা প্রচুর পরিমাণ জ্যামজট থাকে। আপনারা সকলে অবগত আছেন, ঢাকার পরীক্ষা প্রচুর পরিমাণ জ্যামজট থাকে। তাই আপনারা পর্যাপ্ত পরিমাণ সময় নিয়ে আপনারা কিন্তু পরীক্ষার হলে যাবেন। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঢাকা যাবেন আসবেন, আপ ডাউন একটা খরচ আছে। তাই প্রিপারেশন নিয়ে তারপর পরীক্ষার হলে যাবেন। আর এখানে লিখিত পরীক্ষা হবে। লিখিত পরীক্ষার ভালোভাবে প্রস্তুতি নেবেন।